আজকে মিছিল হচ্ছে যে ওয়াকফ যে সংশোধনী আইন তাকে কেন্দ্রীয় সরকার যে কার্যকারী করেছে সেইটা পশ্চিমবাংলায় কার্যকারী হবে না বলে এই রাজ্যের সরকার এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছিলেন যে এই রাজ্যে কার্যকারী করতে দেব না। অথচ এই রাজ্যে কার্যকারী হওয়ার ফলে চুপি চুপি এটাকে কার্যকারী করেছে এবং 5 তারিখের মধ্যে উম্মিদ পোর্টালে যেটা আপলোড করতে বলেছিলেন সেটা প্রায় 82,000 হচ্ছে যে ওয়াকফের সম্পত্তি, ওই 14,000 মতো সম্পত্তি হয়েছে এবং এটা যেগুলো আপলোড হলো না তা ডিএমের আন্ডারে চলে যাবে। ফলে 1 নম্বর খাসখতিয়ানে চলে যাওয়া মানে ওয়াকফের সম্পত্তি কার্যত সংখ্যালঘু মানুষের কাছ থেকে, মুসলিমদের কাছ থেকে হস্তান্তর হয়ে যাবে। তার বিরুদ্ধে এসআইআর যেভাবে হলো, সেই এসআইআরের নামে যেভাবে বিভাজনের রাজনীতি করতে চাইছে তার বিরুদ্ধে আমরা বলছি। ওবিসি নিয়ে পশ্চিমবাংলায় বামফ্রন্ট সরকার থাকার সময় যেভাবে আর্থিক এবং সামাজিক দিক থেকে পিছিয়ে পড়া মানুষজনদের ওবিসি করেছিল, সেই ওবিসি এ ক্যাটাগরি এবং বি ক্যাটাগরি, এ ক্যাটাগরি থেকে যারা স্থান ছিল তাদের বি ক্যাটাগরিতে ট্রান্সফার করেছে এবং সুপ্রিম কোর্টে যে কেস হয়েছে রাজ্য সরকার না লড়ার কারণে এবং যাকে খুশি তাকে ওবিসি দেওয়ার কারণেই এই রাজ্য সরকার ভোটের লোভে যাকে খুশি তাকে ওবিসি করেছিল, যে কারণে হচ্ছে কেস হয়েছে। এই রাজ্যের সরকার দায়ী এবং তার চাইতে বড় কথা হচ্ছে যে 10% এবং 7% যে সংখ্যালঘু ওবিসিদের জন্য এবং অন্য ওবিসিদের জন্য যে সুযোগ ছিল চাকরি এবং সরকারি কাজে এবং শিক্ষায়, সেই জায়গা থেকে বঞ্চিত হচ্ছে। ফলে আমরা এর তীব্র বিরোধিতা করছি এবং এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখবার জন্যে, সম্প্রীতি বজায় রাখতে হবে মুর্শিদাবাদ জেলায় এবং ওয়াকফ সম্পত্তিকে কোনোভাবেই হস্তান্তর করা যাবে না এবং তৃণমূলের নেতা মন্ত্রীরা ওয়াকফের সম্পত্তি যে দখল করে আছে তাকে উদ্ধার করতে হবে। আজকে ওয়াকফ মানে শুধু মুসলমানদের নয়, এটা সংবিধানের উপর যে আঘাত, সেই সংবিধানের 24 এবং 25 নম্বর ধারায় যে কথা বলে আছে সংখ্যালঘুদের, সেইটা কার্যকারী করতে হবে যাতে সংখ্যালঘুরা এখানে বঞ্চিত না হয় এবং ওবিসির ক্ষেত্রে যেভাবে বঞ্চিত হচ্ছে, ওবিসি এসসি এসটি তারা বঞ্চিত হচ্ছে, তার বিরুদ্ধেই আজকে আমরা মিছিল বহরমপুর শহরে করছি এবং আগামী দিনেও এই এসআইআরে একজনও ভোটারের নাম যাতে বাদ না যায় তার জন্য লড়াই হবে। ওবিসি এবং হচ্ছে যে ওবিসিদের বামফ্রন্ট সরকার থাকার সময় যে অধিকার ছিল সেই অধিকার ফিরিয়ে দিতে হবে। আর তার সাথে হচ্ছে ওয়াকফের সম্পত্তি যাতে সংখ্যালঘুদের আন্ডারেই থাকে তার ব্যবস্থা করতে হবে, যাতে এটাতে কর্পোরেটদের দখলে চলে না যায়। যে রাজ্য সরকারের, কেন্দ্র সরকারের যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রকে ব্যর্থ করবে।